আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মানুষের হায়াত এবং মওতের কথা উল্লেখ করে দিয়েছেন। ও আমার মুরব্বী বাবারা, নৌজন ভাইয়েরা, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন রে ভাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইটা দল করবেন। দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নাই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধু শিরোনামগুলি বলে দিয়ে যায়। হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা দল করব। একদল মানুষ জান্নাতি, অপর দল মানুষ হবে জাহান্নামী। জান্নাতি কারা আর জাহান্নামী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান্নাতে যাবে তাদের ডান হাতের মধ্যে আমল দেওয়া হবে, যারা জাহান্নামে যাবে তাদের বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, যখন নাকি তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, যখন বান্দা তোমার বাম হাতে আমল দেওয়া হবে, কঠিন করে দেব না, সহজ করে দেব। মুসলমান ভাইয়েরা আমার, আমলটা কেমনে দিবে? এই হাতটা বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, এগো প্রভু, তোমার বান্দার হাতটা পেছন দিকে নিয়ে গেলাম, বান্দার এখন চেহারা সামনের দিকে, হাত পেছনের দিকে, আমলগুলি কেমনে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দার মাথাটা মুছড় মেরে ঘুরে দাও। হ্যাঁ মুসলমান ভাই, কথাগুলি হৃদয়ের কান লাগায় শোনো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তরের কান লাগায় শোনো। বান্দার মাথাটাকে মুচুর মেরে যখন নাকি ঘুরাইয়ে দিবেন, এখন বান্দা তাকায় দেখবেন তার আমল নামার মধ্যে গুনার সংখ্যা বেশি না নেকের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। বান্দারে, তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলি হৃদয়ের কান লাগায় শুনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে যুবক ভাই, ও মুরব্বী বাবারা, হৃদয়ের কান লাগায় শুনেন। প্রত্যেকটা কৃতি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি সময়টা কোন কাজে ব্যয় করেছিলা? মাহফিলের কাজে না আড্ডা কইরা, দোকানে বইয়া, না বিড়ি টাইনা, না টিভি দেখা, ঠিক কিনা যেরকম না? তুমি কোরআনের কথাগুলি শুনি না, তুমি সময়টা ব্যয় করেছিলা রে বান্দা। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, পৃথিবীর কেউ প্রেরণ করতে পারে নাই। সময়টা কোন কাজে ব্যয় করলা? এখন বান্দা কি করবেন? যখন তার বাম হাতের মধ্যে তাকাইবেন, তাকায় দেখে বান্দার আমলের মধ্যে গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম। বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, প্রভু আমি তাকায় দেখি আল্লাহ আমার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা আল্লাহ একেবারেই কম। এখন আমি কি করব? বান্দা চোখের পানিগুলি ছেড়ে কান্না করে আর বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে আমি একটা সুযোগ দিয়ে দেই। কি সুযোগ বলেন? তুমি যদি একটা নেক আনতে পারো, একটা আমল যদি আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? একটা আমল যদি আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। বান্দা এখন খুশি, আহা, আত্মহারা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, আরে বান্দা, তুমি এত খুশি কেন হইলা? এগো প্রভু, আপনি বলেছেন একটা নেক যদি আনতে পারে আমি জান্নাতে যাব। আল্লাহ, একটা নেক তো আমার জন্য ব্যাপার না। কেন ব্যাপার না রে বল বান্দা? এগো প্রভু, কেন ব্যাপার না আপনি জানেননি? বলে বল। দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কোনো অভাব ছিল না গো আল্লাহ। নিজের পকেটে টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা চুরি করে বন্ধুর সাথে আড্ডা করেছি। আল্লাহ, বন্ধুর কাছে গেলে একটা নেক দিবেন, নেকটা নিয়ে জান্নাতে চলে যাব। বন্ধুর কাছে গেলেন, আরে বন্ধু, দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধু ছিলা, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, দে না। বন্ধু ডাক দিয়ে বললেন, হ্যাঁ রে বন্ধু, দুনিয়ার জমিনে তুই আমার বন্ধু ছিলি রে, আমি যদি
তোমাকে এখন একটা নেক দেই, আমি যদি আল্লাহর দরবারে আটকে যাই কে দিবে? যা তুই এখান থেকে চলে যা। বন্ধু নেক দিবে না, ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলা, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না, দাও না একটা নেক, দাও না একটা নিয়ে যেন জান্নাতে যাইতে পারি। ভাই ডাকতে বলবেন, ভাই দুনিয়ার জমিনে তুই আমার ভাই ছিলি রে, আমি যদি এখন তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আটকায় যায় কে দিবে? যা তুই এখান থেকে চলে যা। ভাই নেক দিবে না, বাবার কাছে যাবেন, বাবা নেক দিবে না, মার কাছে গিয়ে বলবেন, এখন মা 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে ধারণ করেছিলা, তুমি আমার জন্য ভালো করে খাইতে পারো নাই, ভালো করে উঠতে পারো নাই, বসতে পারো নাই, আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, দাও না মা একটা নেক দাও। মা ডাক বলবেন, সন্তান দুনিয়ার জমিনে তুই আমার সন্তান ছিলি রে, আমি এখন যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আটকায় যাই আমাকে কে দিবে? যা তুই এখান থেকে চলে যা। বন্ধু নেক দিল না, ভাই নেক দিল না, বাবা নেক দিল না, মা নেক দিল না, বান্দা চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ডাকতে বলবেন, আল্লাহ আমাকে কেউ নেক দিল না, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই। কে ছাড়া? আর আসতে কর, কে ছাড়া? তখন আল্লাহ তার সামনে একটা একটা সুন্দরভাবে কোরআনে আয়াত তুলে ধরেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানব জাতি, এ জিন জাতিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকারে যেতে পারো? এগো প্রভু, আপনার কোন নিয়ামতকে অস্বীকারে যেতে পারি না? যদি আমার নিয়ামতকে অস্বীকারে যেতে না পারো, তাহলে তুমি আমার কথা মতো দুনিয়াতে কেন চলো নাই? কেন আমার বিধান মতো চলো নাই? এখন বিপদে পইরা তুমি বলো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। এই চিন্তা যখন তুমি দুনিয়ার থাকতে যদি করতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই, তাহলে তুমি কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, কোনোদিন তুমি জিনা করতে পারত না, তুমি কোনোদিন হারাম কাজ করতে পারত না, কোনোদিন বেপরদা হইয়া রাস্তায় ঘুরতে পারত না। আমাদের দেশে মহিলারা বেপরদা আসেনি, আরো যেরকম কোনো কাম নাই, বাজারের মধ্যে অরুণদির মতো ঘুরে আসে না নাই? আরো যেরকম আসে না নাই? শ্বশুরের কথা শুনে না, স্বামীর কথা শুনে না, বাপ মায়ের কথা শুনে না, সারাটা দিন টিকটক আর হচ্ছে মোবাইল আর হচ্ছে গেম আর হচ্ছে ইস্টা জলসা, এই সমস্ত কাজ করে আমাদের মা বোনগুলির জীবন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটা এখন ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, ঘুরে ঘুরে নারী এখন মেলা মিলা, দেশটা এখন ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? যেরকম মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারা এখন তোমার কেউ নাই, বান্দা এখন তুমি, তোমার বন্ধু তোমাকে নেক দিল না, ভাই নেক দিল না, কেউ নেক দিল না, এখন বান্দা বলো আমি ছাড়া তোমার কেহ নাই। বান্দারা তুমি যখন তোমার মার গর্ভে ছিলাম, পৃথিবীর কেউ তোমারে খাওয়াইতে পারে না, কে খাওয়াইছে জোরে বলেন, আরো আসতে কন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ
হায়াত এবং মৌতের কথা বলেছি, এর মধ্যে মরণের কথা আগে বলেছি, হায়াতের কথা আমি আল্লাহ পরে বলেছি। আরে মুসলমান ভাই, এখন বলতে পারেন হুজুর, আল্লাহ যদি কোরআনে মরণের কথা যদি আগে কয়, আমরা জীবিত কেমনে আছি? ঠিক কিনা? যেরকম মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন, চৈত্র মাসে দেখবেন রৌদ্রের তাপে অনেক জমিনের গাছ মারা যায়, আবার যখন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে গাছগুলি উঠা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, আমি আল্লাহ 3 মাসে অথবা 3.5 মাসে তোমার মার গর্ভে আমি তোমাকে বানাইলাম, 10 মাস 10 দিন পরে তোমাকে দুনিয়াতে আনলাম। আনার সময় আমি আল্লাহ যদি রুহ না দিতাম তুমি জীবিত আসতে পারতা না। অনেক সন্তান মার গর্ভ থেকে মৃত আসে, আমি আল্লাহ তোমাকে রুহ দিছি বলে তুমি দুনিয়াতে আসতে পারছো। আরে মুসলমান, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন রে ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, আমি আল্লাহ খানার ব্যবস্থা করলাম। কেমনে করলাম বান্দা লক্ষ্য কর। এখন তুমি বিপদে পইরা বড় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। বান্দা, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, আমি তোমার নাভি দিয়া, তোমার মার নাভি দিয়া আমি খানার ব্যবস্থা করেছি। আরে মুসলমান ভাই, অন্তরের কান লাগা কথাগুলি শুনেন রে, আমি আল্লাহ তোমার নাভি দিয়া, তোমার মার নাভি দিয়া খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার জবান দিয়ে আমি খানার ব্যবস্থা করতে পারতাম না রে বান্দা, না। কেন জানো নি? মার মাসিকের রক্তগুলি যদি তোমার জবান দিয়া যাইতো, জবানটা নাপাক হয়ে যাইতো। বান্দারা, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, আমি তোমার নাভি দিয়া, তোমার মার নাভি দিয়ে আমি খানার ব্যবস্থা করেছি। মার গর্ভে জবানটাকে হেফাজত করে রাখছি, পবিত্র করে রেখে দিয়েছি। কেন জানো নি? এ পবিত্র জবান দিয়া দুনিয়াতে আইসা গালাগালি করার জন্য না, সমালোচনা করার জন্য না, গীবত করার জন্য না, হারাম খাওয়ার জন্য না, এই পবিত্র জবান দিয়া আমার আল্লাহর কোরআন নবীর দুরূদ পড়ার জন্য। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ভাইয়েরা আমার, অনেক কথাগুলি বলে দিয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তরের কান লাগায় শুনেন। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা, এখন তুমি বিপদে পইরা বললা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, বিপদে পইরা বলো কেউ নাই। বান্দারে, যখন তুমি দুনিয়াতে আসলা, পৃথিবীর কেউ তোমারে খাওয়াইতে পারে নাই। কে খাওয়াইছে? জুড়ে বলেন, জুড়ে জুড়ে ইমানের আওয়াজ তো বলেন, কে খাওয়াইছে? আল্লাহ বলে, বান্দা, তুমি যখন নাকি দুনিয়াতে আসলা, পৃথিবীর কেউ তোমারে খাওয়াইতে পারে নাই রে বান্দা, আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। কেমনে খাওয়াইলাম? আরে মানুষ, তোমার নাভি দিয়া যখন নাকি দুনিয়াতে আসলা, আমি আল্লাহ মার স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করে দিলাম। দুধটা ঠান্ডাও না, আবার গরমও না, আবার একটা নল দেই নাই, ছোট ছোট করে ছিদ্র দিয়েছি। কেন দিয়েছি জানো নে? আরে মুসলমান, ও মুমিন বান্দা, হৃদয়ের কান লাগায় শোনো, দুধটা বেশি ঠান্ডাও না, আবার গরম না। কেন জানো নি? যদি ঠান্ডা হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে নিউমোনিয়া চলে আসতো। গরম হইলে দুধটা জিহ্বাটা পুড়ে যাইতো। একটা নল দিলে দুধ যদি বেশি করে আসতো, গলায় বান করে মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা, আমি আল্লাহ কি করলাম? ছোট ছোট ছিদ্র করে দিলাম, মাছ স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। ঠান্ডাও না, গরম না। দুনিয়ার ফ্লাক্সের মধ্যে পানি রাখলে, গরম পানি রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা গরম থাকে। আমি আল্লাহ মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পান করবা। এই দুধ কোনোদিন নষ্ট হবে না। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার, জুলুম আছে না নাই? জুলুমে জুলুমে হৃদয় আমার
পুরিছে অন্তর বইছে হাহাকার, ওগো দয়াময় শুনো অনুনয়, তোমার কপাল ছুঁয়া এ বুকেই এনে দাও, আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তুমি যদি চাও প্রভু কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে, ঠিক না? তুমি যদি চাও প্রভু কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে, জানা সেইবার সামুখে যাবার এমন সাহস তুমি এ বুকেই এনে দাও, আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আল্লাহু আকবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। ও কুমিল্লা মুরাদনগরের বাইরে অন্তরের কান লাগায় শুনেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে মানুষ আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। এখন বলতে পারেন হুজুর টিয়া পাখি যে কত সুন্দর, হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর। আল্লাহ বলে, বান্দা টিয়া পাখি যে সুন্দর এটা কোরআনে বলি নাই, হাতি যে সুন্দর কোরআনে বলি নাই। আরে মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি, ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইরা আমার, কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তরের কান লাগায় শুনেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত আল্লাহ কি বলে, হৃদয়ের কান লাগায় শুনেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার অধতনের পদতনে পৌঁছায় দেই। আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে না। যুবক তুমি আজকে যৌবনের বেড়াগিরি করিও না, অহংকারী তাকাব্বরি করিও না। হে এলাকার মা বোনেরা, তুমি যৌবনের বেড়াগিরি করিও না, তাকাব্বরি করিও না। লক্ষ্য করে দেখো, রেল লাইনের মধ্যে অনেকের দুইটা চক্ষু নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকের দুইটা পা নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকে ক্যান্সার হইয়া বিছানায় পড়ে আছে, তার মতো অসহায় কেউ নাই। আজকে আমি তুমি যৌবনের বেড়াগিরি করি, অহংকারী করি না আর ভাই না। এই যৌবন আল্লাহ যদি এই মুহূর্তে নিয়ে যায়, পৃথিবীর কেউ দিতে পারবে না, ঠিক কিনা যেরকম? তুমি রাইতের 12টার পরে টক টাইম কথা বলো, তুমি আজকে হারাম কাজ করো, তুমি আজকে জিনা করো, বেবিচার করো, রাইতের পরে রাইতে তোমার চলে যায়, তুমি নামাজের খবর নাই, কোরআনের খবর নাই। ও নহল চমনির মা বোনেরা অন্তরের কান লাগায় শুনেন গো, রামনগরের মা অন্তরে কান লাগায় শুনে। আপনি মার্কেটের মধ্যে যাইয়া বেপরদা ঘোরাফেরা করেন, বেহায়াপনা ঘোরাফেরা করেন না গো মানা। আপনাকে আল্লাহ এই জন্য দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ বলে, বান্দি আমি তোমাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, তুমি সম্মানের জায়গা থাকো, ইজ্জতের জায়গা তুমি থাকো, বেপরদা ঘোরাফেরা করিও না। তুমি যেই ঘরের ভেতর লাল কাপড় পরিধান করে বউ হয়ে ঢুকছিলা, ওই ঘর থেকে আমি আল্লাহ সাদা কাপড় পরাইয়া লাশ করে বের করবো, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? মুসলমান ভাইয়েরা আমার, এখন আছেন সামনের দিকে যাবে, কথাগুলি ভালো করে শুনে রাখেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবে। কয় ধরনের? আরো জোরে কোন, কয় ধরনের? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবে। এর মধ্যে এই কথাটা পরে আসছি, এর আগে আর একটা কথা শুনেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 17 বছর আল্লাহর গোলামি করেছে মদিনার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে আল্লাহর গোলামি করেছে। মদিনার মধ্যে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার থেকে অন্যদিকে যায় নাই। কেন যায় নাই? ওনার চিন্তা হলো, না যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না,
মদিনা যাইতে মনে চায় কি চায় না? আমাকে আল্লাহ গত বছর নিয়ে আইছে, আমি গত বছর গেছিলাম মক্কা মদিনা দেখে আসলাম, আল্লাহ দেখায় আনছে। হেরে ভাই গেলে বারবার মনে চায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তুলে ধরেছেন, উনা মদিনার মধ্যে 17 বছর আল্লাহর গোলামি করেছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী কোন স্বপ্নে দেখলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন স্বপ্নে দেখলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, এখন নবীজি আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো? হৃদয়ের কান লাগায় কথাটা শুনে রাখেন, আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো? আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখায় চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আমি 5 ঘন্টা বাঁচবো না 5 দিন বাঁচবো না 5 মাস বাঁচবো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। উনার গোলামকে বললেন, ওই সময়ের মধ্যে স্বপ্নে তাবির করত শিরিন রহমাতুল্লাহি আলাইহি, যা যা গিয়া বলবি স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। যখন নাকি গেলেন, শিরিন রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, স্বপ্নটা কে দেখেছে? বলে বলা যাবে না, বলে এটা যেমন তেমন লোকে এই স্বপ্ন দেখতে পারে না, তুমি অনুমতি নিয়ে আসো তারপরে বলবো। আয়েশা বললেন, হুজুর আপনি অনুমতি দিতে হবে, আপনার নামটা বলতে হবে। বলে যাও গিয়া বইল, আমি দেখেছি। ডাক দিয়ে বললেন, 1 নাম্বার নবীজি বলেছেন, 1 নাম্বার হায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দেখাই দিলেন। কথাটা ভালো করে শুনে রাখেন, 5টা আঙ্গুল নবীজি দেখালেন। এর মধ্যে বললেন, 1 নাম্বার হায়াতের মালিককে, জুড়ে কোন আল্লাহ। হায়াতের মালিক কেউ হইতে পারে না। 2 নাম্বার বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সময় দেখা যায় রৌদ্র কিন্তু বৃষ্টি নাই, আবার দেখা যায় হাঁস ধরছে বৃষ্টি হয় না। এমন হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 3 নাম্বার সন্তান, মার গর্ভে সন্তান হবে, সন্তান যাবে, এটা দেওয়ার মালিককে, জুড়ে বলেন আরো জুড়ে কোন কে? না কোনো লংডা বাবা, লুডা বাবা, জড়া বাবা দৈন্য নাকি? ও মুসলমান, একই আর বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। অনেকে 10 বছর বিবাহ করেছে, সন্তান হয় না, আবার অনেকে বিবাহ করেছে, সন্তান সাথে সাথে হয়। এটা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? 3 নাম্বার মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবিরের মধ্যে বলেন, 3 নাম্বার মার গর্ভে যে সন্তান যাবে এটা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 4 নাম্বার হচ্ছে মানুষ কখন মৃত্যুবরণ করবে এটা জানে কে? জোরে বলেন আরো জোরে বলেন কে? মানুষ কখন মৃত্যুবরণ করবে এটা জানে একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। 5 নাম্বার কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মালিক রহমাতুল্লাহ 5টা জিনিস দেখলেন, আল্লাহর নবী দেখাই দিলেন, এই 5টা জিনিস আমার আল্লাহর হাতে, এটা মানতে হবে, ঠিক কিনা জোরে কও? মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা। যিনি ন্যায়পরায়ণ বাদশা হবে আল্লাহ তাকে হাসরের মাঠে জান্নাত দিবে। 2 নাম্বার কিতাবের মধ্যে তুলে ধরেছেন, 2 নাম্বার ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে। জোরে কোন, কোন বয়সে? জোরে কোন মুসলমান ভাইরা আমার, জওয়ান বয়সে যারা আল্লাহর গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। এখন বলতে পারে, হুজুর বৃদ্ধ বয়সে কি গোলামি করা যায় না? করা যায়। মনে রাখবেন, জওয়ান বয়সে আসরের উজু করলে আসার পর্যন্ত পড়া যায়, বৃদ্ধ বয়সে পড়া যায় না, উজু ভেঙে জায়গা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা। কিন্তু জওয়ান বয়সে যখন নাকি ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা যখন তখন কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অন্তরের কান লাগায় শুনেন, 3 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ কাকে জান্নাত দিবে? যারা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, মসজিদের সাথে ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা নাকি
মুসল্লি হবে, নামাজি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুসল্লি যারা হইব, ভাই মুসল্লিটা ভালোভাবে হইতে হবে। না হয় যখন আমাকে আপনাকে যখন কবরে রাখবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন কবরে রাখবে, মাটি থেকে জন্ম তুমি, মাটিতে মরণ, মাটি থেকে জন্ম তুমি, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখি ও স্মরণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যেই মুসল্লিটা নামাজি হবে, দিনদার হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধু শিরোনামগুলি বলে দেওয়া যায়, হৃদয়ের কান লাগায় শুনেন। 3 নাম্বার, যারা মুসল্লি হবে, যারা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন ভাইরা আমার, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 4 নাম্বার হচ্ছে যারা নাকি ইবাদত বেশি করে করবে, আমল বেশি করে করবে, জান্নাত যাবে। এবং কি গোপনে গোপনে যারা নাকি ইবাদত করবে, গোপনে যারা দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে হাসরের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের মধ্যে যাচ্ছেন, ওনার স্ত্রী বললেন, হ্যাঁ গো স্বামী, আমার ডালিম খাইতে মনে যাচ্ছে, আপনি আমার জন্য একটা ডালিম কিনে আনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা বাজার তালাশ করলেন, ডালিম পাইতেছে না। এক কোণার মধ্যে তাকায় দেখে একজন ব্যক্তি ডালিম বিক্রি করে, ভাই দে ডালিমটা দে, আমার স্ত্রী বলেছে। ডালিমটা কিনে যখন আসতেছেন, শয়তান মানুষের বেশ ধরে দাঁড়ায় আছে পরীক্ষা করার জন্য। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি কে? বলে, আমার মনে চাচ্ছে একটা ডালিম খাওয়ার জন্য। ভাই, আমার স্ত্রীর জন্য ডালিমটা নিয়েছি, আমি যদি তোমাকে দেই, আমার স্ত্রী অসুস্থ মানুষ। বলে, আল্লাহর হস্তে ডালিমটা দিয়ে দাও। বলে, তুমি আল্লাহর নাম নিয়েছো, আমার আল্লাহর নাম নিয়েছো, আর দেরি করতে পারি না। সাথে সাথে ডালিমটাকে 2 বন্ধক করে অর্ধেকটা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি ডালিমটা নিয়ে যখন রওনা হয়ে গেলেন, শয়তান ডাক দিয়ে বললেন, হ্যাঁ রে ভাই আলী, আমাকে বাকি ডালিমটাও দিয়ে দাও। ডাক দিয়ে বললেন, ভাই আমার স্ত্রী অসুস্থ বলেছে ডালিমটা নেওয়ার জন্য। বলে, না না, আমাকে দিয়ে দাও, আল্লাহর হস্তে দিয়ে দাও। বাকি ডালিমটা দিয়ে দিলেন। গভীর রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া ঘুমিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, এগো আমার বন্ধু, আপনি দেখছেন নি আপনার সাহাবী কি করেছে? বলে, কি করেছে? ডালিমটা দিয়ে দিয়েছে, আপনি যান তার বাড়ির মধ্যে ডালিম নিয়ে যান। সালমান ফারসি একজন সাহাবী, ওই সাহাবীকে দিয়ে ডালিম পাঠিয়ে দিলেন। গভীর রাত্রে যাইয়া দরজা নক করলেন, কে তুমি? আমি সালমান ফারসি। দরজা খোলো। দরজা খোলার পরে হাতের মধ্যে 9টা ডালিম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হ্যাঁ রে ভাই সালমান, আমি 9টা ডালিম নেব না। কেন তুমি নিবা না? আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ তো ধনী। আমার আল্লাহ বলেছে, কেউ যদি 1 দান করে, আমি আল্লাহ 10 দে, আমাকে 9টা কেন দিল? আমি নেব না। সাথে সাথে পকেট থেকে আরেকটা খুলে বলে, নাও, আমার আল্লাহ তোমাকে 10টাই দিয়েছে, আমি তোমার ঈমান পরীক্ষা করলাম। কোরআনের শান আর মান যদি মুসলমান বুঝতো, গোটা 70 বছর কোরআনের কথাগুলি ময়দানে বলতে পারি নাই। আজকে মুসলমান হওয়ার পরও কোরআনের বিদ্বেষী করেছে, মাদ্রাসার বিদ্বেষী করেছে, ইসলাম বিদ্বেষী করেছে। মুসলমান এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারে নাই, মুসলমান নামদারি লেবাসদারি মুসলমান হয়ে আছে। কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কিনা জোরে কয়? মুসলমান যদি প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে আল্লাহর কোরআন থাকতো, কোরআনকে ভালোবাসতো, লালন করতে পারতো, প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহওয়ালা হয়ে যেত। ভাইয়ের আমার, সময় কম, কথা অনেক বেশি। এখান থেকে আবার আড়াই বাড়ি মাহফিলে যাইতে হবে, 3টার পরে আমার সিরিয়াল দিয়ে রাখছে। সময় কম, বিশেষ করে কথাগুলি বলতেছি, কথাগুলি ভালো করে শুনবেন। এই মাসটা শাবান মাস, একটা পবিত্র মাস। আল্লাহর নবী শাবান মাসে 30টা রোজা রাখতেন, আবার রমজান মাসে রোজা রাখতেন। উম্মতের বেলা নিষেধ করেছেন যে তুমি যদি 30টা রোজা রাখো, শরীর দুর্বল হয়ে যাবে, রমজান মাসে গিয়ে ফরজ রোজা রাখতে পারবা না। এই জন্য উম্মতের বেলা 30টা রোজা রাখার জন্য নিষেধ করেছে। কিন্তু নবীজি শাবান মাসে
বেশি বেশি কোরআন পড়তেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহকে বেশি বেশি ডাকতেন। আর আমরা উম্মতেরা শাবান মাস চলে যাচ্ছে কইতেই পারি না, কথা কয় না, ঠিক কেনা জোরে কয়, খবর নাই, দিন চলে যাচ্ছে। গত বছর এই নহল চমনিতে এই মাদ্রাসার মাহফিলে অনেকে ছিল, আজকে অনেকে নাই, আগামীতে কে থাকবে কোনো গ্যারান্টি নাই, কথা কয় না। কারণ আল্লাহ বলেন শাবান মাস, আল্লাহর নবী বলেন আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কেন? শাবান মাসে আমরা ইবাদত করব, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, রোজার কারণে দুনিয়াতে যেমন আগুন লাগলে দুনিয়া পুরে সারকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রমজান মাসে রোজার কারণে, রোজার ফজিলতে বরকতের কারণে আমাদের জীবনের গুণাগুলি জ্বালায়া পোড়ায়া আল্লাহ ধ্বংস করে দিবেন, আর আমাদের নেকগুলি দিয়া ভরপুর করে দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আমলের দরকার আছে না নাই? এই মাদ্রাসাটাকে কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন এমন একটা কিতাব, স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কোথা বলেন? আর এই কোরআনটা এমন একটা কিতাব, এত কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আসতে কোন, কারণ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, কিতাবটা আল্লাহ নাজিল করেছেন নবীজির উপর। কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় একটি সূরা করে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ নিজেই ঘোষণা দেয় এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কে বলেছেন? আরো জোরে কোন কে? আল্লাহ পবিত্র কোরআনে কয়, বলবো না কষ্ট হইতেছে আপনাদের? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি জানাই দিলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করে জানাই দিলাম কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল নাই। ও মুরাদনগরের মুসলমান অন্তর কান লাগায় শুনবে ভাই, আল্লাহ বলে বান্দা এই কোরআনে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারবে না। মুসলমান ভাইরা আমার, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন ভাই। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা মানুষ তুমি লক্ষ্য করে তাকায় দেখো, একটা বাঁশ, বাজারের মধ্যে কত রঙের বাঁশ থাকে। একটা বাঁশ বাথরুমের মধ্যে ব্যবহার হয়, আবার একটা বাঁশ দিয়ে যদি তুমি কোরআনের রেয়াল যখন নাকি বানাইবা, রেয়ালটা যখন পায়ে লাগবে দেরি, সালাম করতে দেরি করি না। অনেক সময় কত কাপড় চোপড় কত দিকে পড়ে থাকে, কাপড় যখন নাকি কোরআন শরীফের যখন গিলাপ বানানো হয়, পায়ের মধ্যে লাগতে দেরি, সালাম করতে দেরি করি না। আরে মুসলমান, প্লাস্টিক দিয়া বদনা বানানো হয়, এই বদনা বাথরুমের ভেতর ব্যবহার হয়, আবার যখন রেয়াল বানানো হয় পায়ের মধ্যে লাগতে দেরি, সালাম করতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা তুমি লক্ষ্য করে শুনে রাখো, একটা কোরআন চিপ যদি প্লাস্টিকের লাগার কারণে যদি প্লাস্টিকের দাম বাড়তে পারে, একটা কোরআন যদি তুমি যখন তুমি কাপড়ের সাথে লাগার কারণে কাপড়ের যদি দাম বাড়তে পারে, বাঁশ যদি কোরআনের সাথে লাগার কারণে বাঁশের দাম বাড়তে পারে। আরে মানুষ, তুমি যখন কোরআনকে মহব্বত করবা, কোরআনকে যখন ইজ্জত করবা, কোরআনকে যখন সম্মান করবা, কোরআনের মাদ্রাসাকে যখন সম্মান করবা, কোরআনের আলেমদেরকে যখন সম্মান করবা, মনে রাখবা আমি আল্লাহ এই কোরআনের উসিলা তোমাকে মাফ করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা লক্ষ্য করে কথাগুলি শুনেন। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়ে কি পড়ে না? জুড়ে বলতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি লক্ষ্য করে তাকায় দেখো, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে। আজ পর্যন্ত কোনো মুসল্লি এই কথা বলে নাই, হুজুর এইটা পড়েন না আর মজা লাগে না। যখন নাকি একটা গান যখন একবার শুনি দ্বিতীয়বার মজা লাগে না, দ্বিতীয়বার ভালো লাগে না, ঠিক কিনা যখন মসজিদ ইমাম যখন আল্লাহর কোরআন যখন নাকি পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম ভাবে যখন নাকি মসজিদের ইমাম যখন নাকি কোরআন পড়ে মুসল্লিদের কাছে শুনতেই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা মানুষ শুধু শুনতে ভালো লাগে তাই নয়, কথাগুলি হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহ বলে, বান্দা যদি কোরআনের একটা অক্ষর যদি তুমি তিলাওয়াত করো, আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা নেক দান করে দেই। শুধু তাই নয়, বান্দা তুমি যখন নাকি কোরআন পড়বা, একটা অক্ষর যখন বান্দা তুমি পড়বা, আমি আল্লাহ তোমার আমলটাকে 10টি গুনাহ মাফ করে দেয়। মহল চমনি রামনগরের মুসলমান হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহ বলে, বান্দা তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন যখন বান্দা পড়বা, ওয়াদুআ আল-লাইলি ইযা সাজা, মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বললেন, এরা মানুষ তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর একটা কোরআনের অক্ষর যখন বান্দা তুমি পড়বা, আমি আল্লাহ তোমার আমল নামায় 100 নেকি দান করে দেই। কোরআন বললে লাভ না লস? আরো আসতে কর। আরে মুসলমান ভাই, কোরআন পড়লে লাভের কোনো শেষ নাই, কিন্তু কোরআন পড়তে মনে চায় না। আমরা এখন কোরআন পড়ি না। আগের দিনের মুরব্বীরা ফজর নামাজ পড়ে মসজিদে বসে কোরআন পড়তো, আর এখন জোয়ান ভাইয়েরা রাইতের 12টা পর্যন্ত মোবাইল টিপে টিকটক করে, কোরআনের খবর না। নহল চমনের যুবক, কথাগুলি হৃদয়ের কান লাগায় শোনো। অহংকারী বেড়াগড়ি করিও না, তাকাব্বুরি করিও না যুবক। আমিও তোমার মতো একটা যুবক। পুরোটা 64টা জেলা আমি কোরআনের কথাগুলি বলি, তুমি কোরআনের পড়তে পারো না, কোরআন পড়তে জানো না, তুমি রাইতে মোবাইল টিপো। আরে বান্দা, তুমি রাইতের আধারে যতটা মোবাইল টিপ দাও, এতবার যদি আমার আল্লাহকে ডাকতা, আমার আল্লাহর নবীকে যদি তুমি ডাক দিতা, নবীর দুরূদ যদি পড়তা, তুমি হইতা শ্রেষ্ঠ যুবক। আরে যুবক, তোমার কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাক গাড়ি তোলে পরে মারা যায়। যুবক, তুমি আজকে যৌবনের অহংকারী করো, তাকাব্বুরি করো না রে ভাই না। কিতাবের মধ্যে তুলে ধরেছেন, যৌবন বয়সে যদি ইবাদত করতে পারো, এটি হচ্ছে প্রকৃত বান্দা। যৌবন বয়সে তারা ইবাদত করবা, মৃত্যুর আগে হায়াত থাকতে থাকতে আল্লাহর ইবাদত করা, টাকা থাকা অবস্থায় দান সদকা করা। তুমি যখন নাকি বান্দা ইবাদত গুলি যখন করবা, কোরআন মতো যখন চলবা, মনে রাখবা তুমি হবা প্রকৃত আল্লাহর গোলাম, প্রকৃত আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বললেন, আমি মানুষদেরকে সুন্দরী থেকে সুন্দর করে বানাইলাম। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে 4th জানুয়ারি থেকে নিকৃষ্ট করলাম। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আমি
আল্লাহ তোমাদেরকে 4th জানুয়ারি থেকে নিকৃষ্ট বললাম। কেন বললাম? বান্দা, একটা গরু যখন মারা যাইবে জাহান্নামে যাবে না, একটা ছাগল যখন মারা যাবে জাহান্নামে যাবে না, একটা বেড়া যখন মারা যাবে জাহান্নামে যাবে না। হ্যাঁ মানুষ, তুমি যদি জাহান্নামে যাও একটা গরু ছাগল থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? মুসলমান, প্রত্যেকটা মুমিন বান্দা যদি আল্লাহর কোরআন মতে চলতো, আল্লাহর বিধান মতে চলতো, বাংলার 20 কোটি মুসলমানের দেশে কোন নাস্তিকের মুদ্রা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ঠিক কিনা বলেন? কিছুদিন পূর্বে বাংলাদেশের বাউল আর ফাউল আবুল সরকার, নাম শুনেন নাই? কথা কয় না, ডরে গেছেন নাকি? এই মুসলমান, কিসের ডর? কোনো ডর নাই। স্পষ্ট মুসলমান মনে রাখতে হবে, বাংলার 20 কোটি মুসলমানদের দেশে, শাহজালাল শাহপরানের দেশের মধ্যে বাউলের ফাউল শিল্পী আমার আল্লাহকে না কটাক্ষ করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, দেশের উলামায়ে কেরাম তাওহীদ আন্দোলন করেছে। আমরা স্পষ্ট বলে দিয়েছি, বাউল শিল্পী আমার আল্লাহকে না কটাক্ষ করার কারণে অতি বিলম্বে শুধু গ্রেফতার নয়, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? যেরকম বাউল আর ফাউল শিল্পীগুলো যদি আল্লাহকে না কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, যে জবান দিয়ে বলবে জিব্বা কেটে ফেলা হবে, জিব্বা কেটে বলবে হাত ধরে বলা, ঠিক কিনা? আমাদের জীবনের থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। বলেন আল্লাহ আছে, সব আছে, কথা কয় না। বলেন আল্লাহ আছে। আরে ভাই, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আল্লাহ নাই, কিচ্ছু নাই। তোমার গণ নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার আল্লাহ আছে, সব আছে। কথা বলেন না কেন? সব আছে, আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই, কিচ্ছু নাই। তুমি কিসের টাকা পরি, কিসের বেড়াগিরি করো, কিসের অহংকারী করো, আর সে আল্লাহকে নিয়ে বাউল আর ফাউল করে কথা বলবে, তা হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কর। কারণ এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ ওলিদের দেশ। তোরা গোটা কয়েকটা ফাউল, বাউল আর ফাউল সব ডিবেটিভিস্ট। ওই দিন আমি এক মাহফিলে গেছি, যাওয়ার পর দেখি একটা পোস্টার মধ্যে লেখা পবিত্র উরুস মুবারক। না না, ওই জেলা ফরক করেন, আমার আগে বুঝবেন তো। পবিত্র উরুস মুবারক, এটা তো ভালো কথা। এটা কি কথা? ভালো কথা না? পবিত্র উরুস মুবারক কথা ভালো না? ভালো। এখন আমি এই পোস্টারটার একটা ছবি উড়েছি, উড়াইয়া যেই গ্রামে ওইটা, এই গ্রামে আমার মাহফিল। মনে করেন পরের দিন পবিত্র উরুস মুবারক, এর আগের দিন হচ্ছে আমার মাহফিল। এখন তার আগে জিজ্ঞাসা করলাম যে এটার নাম কি? যারা আসি লিস্টে দেখো, এটা পবিত্র উরুস মুবারক। ভালো কথা। এখানটা একটা বেড়ার ছবি, এখানটা একটা বেডির ছবি, গানাদার। কিতা কিতা? গানাদার। গানাদারের মধ্যে বড় গানাদার। এখন বললাম যে হ্যাঁ, বেড়া আর বেডি বেফরদা বেহায়াপনা থাকে, এটা আবার পবিত্র হয় কেমনে? কথা কয় না, আরো যেরকম, ঠিক কিনা? আজকে বাংলাদেশে ফিরের নাম দিয়া আজকে পবিত্র উরুস মুবারক করে বেড়া বেডি এনে নাসা, এই তামসা করতে দেওয়া হবে না, কেন? যেরকম আরে ভাই, পবিত্র উরুস মুবারক নাম দিয়া তুমি বেড়া বেডি এনে গান করবা, বাউল করবা, ফাউল করবা, আর তুমি দেখো পবিত্র, এই সমস্ত দুঃখ দিয়া মুসলমানের ইমান নষ্ট করা যাবে না। ইমানের দাম আছে, ঠিক কিনা? ইমানের দামটা বোঝা যাবে যে নির্বাচন এসে এখন এবার তো খাইব, হেবার তো খাইবে, হেবার তো খাইব, কথা কয় না। 1000 টাকা করে মনে করেন 6 জনের তো 6000 টাকা খাইলো, এনে 6000 টাকা কি তার জীবন দেবো? এখন তো ইমানটার দাম বেশি না টাকার দাম বেশি? ইমানের দাম বেশি। ইমান আছে, জান্নাত আছে, ইমান নাই, কিচ্ছু নাই, কথা কয় না। কথাটা বুঝতেছেন না মনে আমার নাকি? এটি ব্যাক যেটি ভালো ফাইতে খা নাম্বার সারা ব্যাক কর, ইমানটার দাম আছে। কেমন ব্যাক কল কইতাম নি না? কষ্ট হইতেছে আপনারা? এক বেচারা গেছে খেত নিয়ে, 2টা আলো লাগাইছিল, হয়ে গেছে কটা? আপনারা কি তা করেন সভাপতি সাহেব? কাশি বগা গেছি। আচ্ছা, আমরা তো কুমিল্লা বসো। এখন একটা দেয় খেত নিরা, আর একটা লাইলের উপরে রাখছে। খেত টেত নিরাইয়া এখন লাইলের উপরে যে কাশিরা চৈতমে রোদ্রে, এটা গরম হয়ে গেছে। কৃষকে মনে করছে হাত দিয়ে দেখছে এটা গরম, মনে করছে এটা জ্বর উঠে গেছে।
এটা ভালো করে গামছাটা বাইন দেওয়া ডাক্তার কাছে রয়ে গেছে। ডাক্তার সাহেব বলে, জি আমার কাশির 100-র উপরে জ্বর, এটা তো ওষুধ দেন। ডাক্তারের মাথা গরম, জীবনে বহুত রুগী দেখছি, নাম বাচ্চার রুগী দেখছি না, কাশির ওষুধ দেন করতে। হে ক্ষুদ্র হলো একটা কোদা নিয়ে ডাক্তার, কি ডাক্তার হয়েছেন কাশির ওষুধ দিতে পারেন না? আচ্ছা ডাক্তারে কি কাশির ওষুধ লিখছে? ডাক্তার ছিল একটু চালাক, আমরা রামনগরের মানুষের মতো। তখন বলতেছে, এটার ওষুধ আপনার কাছে আছে কেমনে? আপনার ভাই ফ্যানওয়ালা ডোবা আছে নাকি? আছে। ফ্যানওয়ালা ডোবার মধ্যে এটা 5 মিনিট সোবাতে ধরে কেন, এরপর উঠাবেন, দেখবেন এটা ঠান্ডা জ্বর ভালো হয়ে গেছে। বুদ্ধি ঠিক আছে নি? হ্যাঁ বাইক দিয়া 5 মিনিট এটা সোবাতে ধরে রাখছে, উঠাই দেয়, এটা ঠান্ডা জ্বর বালা। পরের দিন গেছে কাজে, বাড়িতে আইছে, আয়া দেখে হ্যাঁ স্ত্রীর জ্বর 100-র উপরে। তার মা মাথা ফাইনে ডালতেছে, মাকে ডাকতে, মা ডাক দেখো, বাবা তোমার স্ত্রীর অবস্থা বেশি খারাপ, কি প্রবলেম? ও জ্বর, ডাক্তারের কাছে নিতে দিব। আমি তো বড় ডাক্তার। তুমি বড় ডাক্তার কেমনে? আথরে বাইন্দা ওর ফ্যান হলো ডোবার মধ্যে মাথাটা নিচে ফেলে দিয়ে হট উঠবে। স্ত্রী যখন কুতু ভাবনা লাড়া দেয়, লাড়া দিলে কাম হতো না, জ্বর বালাবন লাগবে। 10 মিনিট পরে এটা পানিতে উঠাইছে, উঠাই তো এটা হুতাইছে, মা দিয়ে কফুত গেছে গাড়ি, কিতা গেছে, ওটা মুড়ে গেছে, কাকা মরলে মরছে, জ্বর বালা হয়েছে, মরলে মরছে। তে যেমন নাম্বা সারা ব্যাক কর, আমরা মুসলমান দাবি করা 12 ভাইটা টেয়া খাইছে, এটি একটা বড় ব্যাক কর। এতে সহজে জান দিত না কি দেখো। আরে ভাই আমার আর তোমার ইমানের অনেক দাম, কথা কয় না, আরো জোরে কর, ইমানের অনেক দাম। কেমন দাম ভালো করে বুঝতে হবে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ কি কয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন